জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম, এর 90% গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না। শহীদ সজল, তার মা আমাদেরকে এসে বলেছে, বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয়, পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয়, তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল। আর একজন তার ভাই, তার বোন ইন্টারভিউ করছে, লাশটা যখন পেয়েছে বলে, জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে একটা দাঁতও নাই। আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল, ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত, অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম। ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না। এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি, 150-র উপরে বেওয়ারিশ লাশ। এই লাশগুলো কোন বাবা মার সন্তান, সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই। কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে, কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে, আমরা জানি না সেই বেওয়ারিশ লাশগুলো। অথচ ভাবেন, এই জুলাই আমাদের কেমন একতাবদ্ধ করে দিয়েছে। একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কওমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে। আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন?